আপনারা জানেন যে আজকে কয়েকদিন যাবৎ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা কিন্তু ফিলিস্তিনমুখী রণতরী নিয়ে যাচ্ছিল। সেখানে আজকে সন্ধ্যা নাগাদ ইতালি স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ কিন্তু ফিলিস্তিনি সেই রণতরীর উপরে কিন্তু ইসরায়েলি বাহিনী কিন্তু হামলা করে। সেই হামলার প্রতিবাদে কিন্তু তাৎক্ষণিকভাবে ইতালিতে যে মানবাধিকার কর্মীরা বিভিন্ন সংস্থার কর্মীরা যারা আছেন তারা কিন্তু তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করে। সে প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষের সমাগম আমরা লক্ষ্য করি। সেখানে কিন্তু প্রায় মধ্যরাতে বলা যাচ্ছে চলে যে মধ্যরাতে সবাই একসাথে হয়েছে। সেখানে আমরা আমাদের প্রবাসী বাংলাদেশিরাও যারা আছেন আমরা সবাই এখানে একসাথে হয়েছি। আসলে সবারই একটাই চাওয়া ছিল যে সেখানে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌমত্ব তাদের যে ফিরিয়ে দেওয়া হোক এবং যে সকল মানবাধিকার কর্মীরা কিন্তু রণতরী নিয়ে যাচ্ছে তাদেরকে সুন্দরভাবে যেন সেখানে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হোক এবং তাদের উপর যেন কোনো ধরনের কোনো ধরনের হামলা কোনো ধরনের যেন কিছু না করা হয় সেই প্রতিবাদ মিছিল থেকে কিন্তু আমরা সেই দাবিটাই জানিয়ে আসছি। আশা করি বিশ্বের সকল দেশ কিন্তু এই বিষয়ে সরব হবে এবং অতি দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন করার বিষয়ে তারা কিন্তু মুখ্য ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। যেখানে মুসলিম দেশগুলো চুপ হয়ে আছে সেখানে ভিন্ন ধর্মীয় দেশগুলো রাত্রে 1টা বাজে বের হয়ে আসছেন আন্দোলন করার জন্য ফ্রি প্যালেস্তিনি। আমরা চাই প্যালেস্তিনিকে ফ্রি করা হোক। গাজায় হামলা চালাচ্ছে তখন বিশ্ববাসী চুপ, তখনই আমাদের ইটালি অন্য ধর্মের লোকেরা আজকে গাজার পক্ষে দাঁড়িয়ে রাতভর ইটালিতে আন্দোলন করতেছে। আমরা তাদের সাথে যারা এখানে মুসলমান আছে এবং অন্য ধর্মের আছে তারা আজকে একটি ডেমনস্ট্রেশন করে এখানে আমরা অংশগ্রহণ করি এবং ফ্রি প্যালেস্তাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে অতি দ্রুত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হোক। ফিলিস্তিন গাজায় আজকে নিরীহ শিশু হত্যা করা হচ্ছে। একটি স্বাধীন দেশের তাদের পরাধীন করে রাখা হয়েছে। অতি শীঘ্রই ফিলিস্তিনকে একটা স্বাধীন দেশ হোক এবং ইসরায়েল যে ধ্বংসাত্মক করছে সারা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে এই সোচ্চার হওয়ার আহ্বান করছি। আজ আরব ঘুমিয়ে রয়েছে অথচ আমার মুসলিম জাতি ভাই মার খাচ্ছে, এটা একটা আমাদের লজ্জাকর বিষয়। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ইতালির মিলানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজকে দুর্গাপূজার ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের পূজা আরম্ভ হয়েছে। বিদেশের মাটি থেকে যে আমরা মা দুর্গার উৎসব করতেছি, সবাইকে সনাতনী সোসাইটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্তমন, কারণ এবার দেবী মর্তে এসেছে গজে চড়ে আর বিদায় নিবে দোলায় চড়ে। তাই সনাতন ধর্মাবলম্বীরা মনে করে ধরাধামে মঙ্গল বার্তা দিয়ে যাবে দেবী। সন্তানদের মাঝে তুলে ধরার জন্য এবং তাদেরকে এই আমাদের শারদীয় দুর্গোৎসব কিভাবে হয় কালচারটা তুলে দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। সনাতন মৈত্রী সোসাইটির পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। সনাতনী মৈত্রী সোসাইটি মিলান ইতালির আয়োজনে এবং জাগরণী কালচারাল অ্যাসোসিয়েশন মিলান ইতালির সহযোগিতায় মিলান সেন্ট্রালের ভিয়া জুরিত্তির একটি হলে অনুষ্ঠিত পূজা মণ্ডপে সবাইকে শুভেচ্ছা জানান পূজারী বৃন্দ। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এবারের পূজাতে এসে খুবই ভালো লাগলো। এই মিলানের মাটিতে যে এত সুন্দর পুজো হচ্ছে আমরা এই জন্য খুবই আনন্দিত এই পুজোতে এসে এবং সবাই মিলে খুব আনন্দ করতেছি আর খুব ভালো লাগছে। প্রবাসের মাটিতে পূজায় অংশ নিয়ে খুশি সবাই, দেশের মতোই অনুভব করে বিদেশের দুর্গোৎসবে। নমস্কার, সকলকে শারদীয়ার শুভেচ্ছা। এখানে পুজো দেখতে এসে খুব ভালো লাগলো এবং দেশের কথা মনে পড়লো আর সব কাছের মানুষদেরকে পেয়ে অনেকে আমি আপ্লুত। বিদেশের মাটিতে পূজায় অংশ নিয়েও দেশের উৎসবের আকাঙ্ক্ষা সবার। দেশের বাড়িতে পূজা সবাইকে মিস করতেছিলাম, এখানে এসে খুবই ভালো লাগছে। সনাতনী মৈত্রী সোসাইটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। দেশের সবাইকে অনেক মিস করতেছি। পুজো মানে আনন্দ, পুজো মানে পারস্পরিক মিলবন্ধন। প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশন ভক্তদের করে আরো আনন্দিত। সপ্তমী, অষ্টমী, নবমী শেষে দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা এবার দেবী ধরণীতে সকল আসনী শক্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবে, এই প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।
সবাইকে শারদীয় শুভেচ্ছা ও প্রণাম এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমরা মাস্কেটের গালা থেকে আমাদের এখানে প্রচুর সমাগম এবং আমাদের আজকে 2-3 দিন থেকে প্রায় 50% বাংলাদেশি আসতেছে, যারা সনাতনী ভাইয়েরা আসতেছে অনেক। এবং এখানে সবচেয়ে বড় স্পেস বলে এটা, এখানে সবচেয়ে বেশি আনন্দ হয়। শারদীয় শুভেচ্ছা সবাইকে। আসলে আমাদের এই পুজোটা হচ্ছে প্রায় 91 থেকে প্রায় 35 বছরের এই পুজোটা। তবে করোনাতে 1 বছর বন্ধ ছিল, তাই এরপর থেকে কন্টিনিউ আমাদের এভাবে চলছে সব কিছু। তো এভাবে ভক্তদের আসা যাওয়া এক আনন্দ যেভাবে আনন্দটা হয় সেটা একেবারে আমার মনে হয় প্রবাসের মাটিটা একটা বিরল ব্যাপার। ভাবতে পারিনি আমরা যখন প্রবাসে আসছিলাম এরকম আনন্দ উৎসব এই দেশে করতে পারবো। আজকে অনেক বছর যাবৎ আমরা করে যাচ্ছি, সবকিছু মিলে আমরা অনেক খুশিতে আছি, আনন্দে আছি। সর্বপ্রথম গালফের মধ্যে আমরা এই পূজাটা আনছিলাম, এই অবধি আমরা করতে পেরে আমরা খুবই আনন্দিত। আজকে অনেক ভক্তবৃন্দ অনেক দূর দূরান্ত থেকে আসছে, এই হলো আমাদের কাম্য। আমার সব ভক্তদের মঙ্গল কামনাতে আমরা শারদীয় দুর্গোৎসব করতে পারি, এই হলো আমাদের কাম্য। আমরা দেশের আবেশটা এখানে আমরা মরুভূমির দেশে অর্থাৎ ওমানের মধ্যে আমরা উপভোগ করতে পারতেছি। এগুলো দেখে এবং কোনো চিন্তার বাইরে, যেটা কল্পনা করা যায় না এটাই হচ্ছে। এই মরুভূমির দেশে আরব কান্ট্রিতে এরকম একটা সুন্দর আয়োজন। কেতদি পর্যন্ত মার ইচ্ছে এই পূজা চালিয়ে যাচ্ছি মার কৃপায়। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। আসলে প্রবাস জীবনে থেকে এরকম একটা পুজো উপভোগ করতে পেরে আমরা অনেক আনন্দিত, অনেক মজা করতেছি। শারদীয় শুভেচ্ছা অ্যান্ড অনেক ভালো লাগতেছে। প্রবাস দেশে থাকে আমরা দুর্গা পুজোটা এনজয় করতে পারতেছি, কোনো ইনকমপ্লিটনেস নাই। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে অনেক এনজয় করতেছি অ্যান্ড জয় মা দুর্গা। প্রবাসে এসে এরকম আয়োজন ভাবতে পারি না, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ, অনেক এনজয় করতেছি। দেশের মধ্যে হয়তো আরো সুন্দর হয়, কিন্তু আমাদের প্রবাসে এসে যে আমরা এতটুকু পাচ্ছি, আমরা নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমরা এক্সপ্যাটসরা এখানে ওমানে সোহারে থেকে দুর্গাপূজা সেলিব্রেট করতে পারতেছি। We are so lucky. We are having a lot of fun and we are enjoying a lot. Please come and do fun with us and happy Durga Puja. Happy Durga Puja to everyone. Happy Durga Puja. Thank you so much.